আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বললেন মানুষকে মনে করেছে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু না না, আল্লাহ তাআলা বলছেন আমি পরীক্ষা করব তারপরে তাদেরকে ছেড়ে দেব। আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ আপনি আমাদেরকে কেমন পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা বললেন وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আমি তোমাদেরকে পরীক্ষা করব যেমন করে তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম। আল্লাহু আকবার পড়েন। আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহ তাআলাকে আবারও জিজ্ঞাসা করলাম রব আপনি আমাদের পূর্ববর্তীদেরকে কেমন করে পরীক্ষা করেছিলেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে তার সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল মানুষকে মনে করেছে যে তারা এমনিতেই জান্নাতে চলে যাবে। আমরা কি এমন নাকি? মানুষ কি মনে করেছে নাকি যে তারা এমনিতে জান্নাতে চলে যাবে? আল্লাহ তাআলা বললেন অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি যে পরীক্ষা করেছিলাম তাদেরকে দুঃখ দুর্দশা কষ্ট তাদের জীবনকে একেবারে ছেয়ে গিয়েছিল। তাদের জীবনকে দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ তাদের জীবন একেবারে ছেয়ে ফেলেছিল। আল্লাহর নবীদের সাথে যারা ঈমান এনেছেন তারা একেবারেই আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো মার খেতে খেতে আমাদের জীবনকে তছনছ করে ফেলালাম। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহু আকবার পড়েন। আমার প্রিয় বাবা যারা ঈমানের অগ্নি পরীক্ষা কি? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। মানুষ কি মনে করেছে যে তারা এমনিতে জান্নাতে যাবে? অত সহজ না। জান্নাত মামুর বাড়ির ডাইন না, ঠিক কিনা বলেন? যে চাইলাম আর একটা হয়ে গেল। জান্নাত পেতে হলে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চলবে, তারপরেই না তোমাকে জান্নাত দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবীদের সাথে যারা ঈমান এনেছে তারা আল্লাহর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো মার খেতে খেতে আমাদের জীবন একেবারে শেষ হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। শুনেন আল্লাহর নবীজি একদিন হঠাৎ করে কাবা ঘরের দেয়ালে ঘিলাম দিয়ে বসে আছে। ঠিক সেই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে ভয়ে ভয়ে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন আল্লাহর নবীজি চোখটা বন্ধ করে তিনি কাবা ঘরের দেয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে। আল্লাহর নবীকে দেখে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কোনো কথা বললেন না, কিছুক্ষণ অপেক্ষা করলেন। করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখটি খুলেছেন ঠিক সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। এরপরে
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। পানি ছেড়ে দেওয়ার পরে আল্লাহর নবীজি বললেন, ও খাব্বাব, কি হয়েছে তোমার, কাঁদছো কেন তুমি? আল্লাহর নবীজির কথা শুনে হযরতে খাব্বাব সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো ইসলাম গ্রহণ করার পরে মার খেতে খেতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমরা তো ঈমান আনার পরে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চলতেছে, আমাদের নখগুলোকে উকড়ে ফেলে দিচ্ছে, আমাদের চুলগুলোকে উকড়ে ফেলে দিচ্ছে, আমাদের চোখগুলোকে তুলে ফেলে দিচ্ছে। আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নবীজি খাব্বাবের কথা শুনে মুখটা মলিন করলেন আর বললেন, ও খাব্বাব, তোমাদের উপরে আর কি দুঃখ দুর্দশা হয়েছে? তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে মাটির ভিতরে পুঁতে পুঁতে তাদের গলাকে তারা করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিত। শুধুমাত্র তাই নয়, তাদেরকে বন্দী করা হতো। বন্দী করার পরে তাদের এই নখগুলোকে তারা পিলাস দিয়ে উঠিয়ে ফেলতো। শুধুমাত্র তাই নয়, তাদের চুলগুলোকে উকড়ে ফেলে দিত, তাদের দাঁতগুলোকে তারা ভেঙে ফেলে দিত এবং এই জিহ্বার ভিতরে বাবলার কাঁটা জোরে জোরে ঢুকিয়ে দিতেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী খাব্বাবকে বললেন, ও খাব্বাব, তোমার পূর্বে যারা ঈমান এনেছে তাদেরকে শুধুমাত্র তাই নয়, তাদেরকে লোহার চিরুনি গরম করে করে তাদের জল থেকে, তাদের গা থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলতেন। ও খাব্বাব, শুধুমাত্র এই জামানায় ঈমান আনার জন্য মানুষ কষ্ট করে নাই, শুধুমাত্র এই জামানায় ঈমান আনার জন্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হয় নাই, শুধুমাত্র দাওয়াতের কাজ করার জন্য এই জামানায় মানুষকে কষ্ট করতে হয় নাই। পূর্ব থেকে আজ পর্যন্ত যারা দিনের দাওয়াত দিয়েছে তাদের উপরে স্টিম রোলার চলেছে। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। ওগো বাংলার তাওহীদি জনতা, যুগে যুগে যারা দিন ইসলামের কথা বলেছেন, হকের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, দিন ইসলামের কথা বলেছেন, তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চলেছে। ঠিক কিনা বলে? আপনি যদি বিভিন্ন নবী রাসূলদের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন তারা যখন দিনের দাওয়াত দিয়েছেন তাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে। ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি আপনি তাকান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ফিরাউন তাকে নীল নদে ফেলতে চেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, নমরুদ তাকে আগুনে ফেলতে চেয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন তাকে 1 বছর নয়, 2 বছর নয়, 11টি বছর জেল খাটতে হয়েছে। হযরত নূহ নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার কওমরা তাকে হত্যা করতে চেয়েছে। হযরত ঈসা নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন তার কওমরা হত্যা করতে চেয়েছে। আপনার আমার কলিজার টুকরা নবী, বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন তাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, তখন তাকে যুদ্ধের ময়দানে দান মুবারক শহীদ করতে হয়েছে। আবু লাহাব তাকে কষ্ট দিয়েছে, আবু জেহেল তাকে কষ্ট দিয়েছে, তারপরেও আমার নবী দ্বীন ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ান না। সেই নবীর পক্ষে কারা কারা আছেন 2 হাত উঁচু করে স্লোগান দিয়ে দেখান।